আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চলতি সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদের কিছুটা ডিফেন্সিভ সিস্টেমে 40টা ম্যাচে 21টা গোল, 5টা অ্যাসিস্ট, 26 গোলে কন্ট্রিবিউশন রেখে হুলিয়ান আলভারেজ রীতিমতো ট্রান্সফার মার্কেটে তাকে কেন্দ্র করে আলোচনাটা অনেকটুকু বাড়িয়ে দিয়েছেন। এবং একেবারে যদি আমি নির্দিষ্ট করে বলি, বর্তমান সময়ে এসে একটা বড় রকমের আলোচনা এখানে এটা দেখা যাচ্ছে যে হুলিয়ান আলভারেজকে নাকি বার্সেলোনা কিনতে চায় এবং বার্সা হুলিয়ান আলভারেজের ব্যাপারে নাকি কার্যক্রম শুরু করেছে। আমি এখানে প্রথমে একেবারে ক্লিয়ারলি বলতে চাই, শুধুমাত্র একটা ইনফরমেশনের অর্ধেকটা দেখে যারা ফুলিয়ে ফাঁপিয়ে বার্সা কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলোতে এটা প্রচার করেন যে আলভারেজকে বার্সেলোনা কিনবে কিংবা আলভারেজ বার্সাতে আসবেন, তারা অতি রঞ্জিত ব্যাপারটাকে করে ফেলছেন। ব্যাপারটা কখনোই এতটা স্ট্রেট ফরওয়ার্ড হয় না, এতটাই সোজা হয় না যে কোনো একজন প্লেয়ারকে আমি চাইলাম সাথে সাথে সেই প্লেয়ারটা ওই ক্লাবে চলে আসেন। সিনারিওটা কখনোই ট্রান্সফার মার্কেটে এমনটা হয় না যেটার প্রেক্ষিতে আপনি এই অবস্থায় সিজনের হিয়ার উই গো টাইপের কথাবার্তা আপনার প্ল্যাটফর্মে বলে ফেলতে পারবেন। পুরো ব্যাপারটা যদি আমি সাম আপ করি, হ্যাঁ, এই জিনিসটা একেবারে স্পষ্ট, হুলিয়ান আলভারেজের ব্যাপারে বার্সার একটা আগ্রহ আছে এবং এই আগ্রহটা শুধুমাত্র এখন নয়, 2022 সাল থেকেই কিন্তু ছিল। 2022 এই ইনফরমেশনটা একটু মনে রাখেন। এই মুহূর্তে বার্সার আগ্রহের পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রবার্ট লেভানডফস্কির একজন লং টাইম উত্তরসূরি বার্সা খুঁজছে এবং সেই লক্ষ্যে হুলিয়ান আলভারেজ যে ফর্মটা দেখাচ্ছেন সেটা ক্লিয়ারলি তাকে পারফেক্ট একটা প্লেসে নিয়ে আসে। তাই বার্সেলোনা হুলিয়ান আলভারেজকে টার্গেট করতেই পারে। এবং বার্সাকে অনেক কাছ থেকে লম্বা সময় ধরে দেখার একটা অভিজ্ঞতা থেকে বলছি, যখনই বার্সার বিপক্ষে কোনো একজন স্ট্রাইকার ভালো খেলেন এবং যিনি বার্সার ডিফেন্সটাকে অনেক রকমের বড় পরীক্ষার মধ্যে ফেলেন, তাকে কেন্দ্র করে তার পরের কয়েকদিন ধরে বার্সাতে একটা অন্য রকমের আবহ দেখা যায়। বার্সা কেন্দ্রিক মিডিয়াগুলো রিপোর্ট করা শুরু করে যে এই প্লেয়ারটাকে বার্সার দরকার। আপনারা নিশ্চয়ই মাত্র কিছুদিন আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সার 4-4 গোলে ড্রয়ের সেই ম্যাচটাতে হুলিয়ান আলভারেজের রীতিমতো ম্যাচ সেরা পারফরমেন্সটা দেখেছেন, যেখানে তিনি বারবার বার্সার ডিফেন্সটাকে ভেঙেছেন। তাই তার হাই ওয়ার্ক রেট, প্রচণ্ড পরিমাণে আসলে দৌড়ানোর অ্যাবিলিটি এবং গোল স্কোরিং অ্যাবিলিটি এবং অনেকটা ডিফেন্সেও কন্ট্রিবিউট করার অ্যাবিলিটি তাকে পারফেক্ট একটা প্রোফাইল বার্সার জন্য বানায়। এবং ওই পারফরমেন্সের পরে আলভারেজকে কেন্দ্র করে গুঞ্জনটা আরও অনেক বাড়ছে। তাই এখানে বার্সার বর্তমান আগ্রহের নেপথ্যে সর্বশেষ ম্যাচে হুলিয়ান আলভারেজের বার্সার বিপক্ষে সেই দুর্দান্ত পারফরমেন্সটাও কিন্তু একটা ইম্প্যাক্ট রাখবে এবং বলাই বাহুল্য এই সিজনের দুর্দান্ত পারফরমেন্স তো ইম্প্যাক্ট রাখছেই। এরপর আমি 2022 সালে চলে আসি। 2022 সালে বার্সার সামনে একটা ওপেন উইন্ডো ছিল, যেটা অনেকে দাবি করেন যে বার্সা কোনো একজন ফরওয়ার্ডকে আনবে এবং প্রশ্নের জায়গাটা ছিল হুলিয়ান আলভারেজ নাকি ফেররান তোরেস। ওই সিচুয়েশনে বার্সেলোনা ফেররান তোরেসকেই কিন্তু নিয়েছে এবং এই মুহূর্তে অফ ট্র্যাক অনেক বার্সা কেন্দ্রিক মিডিয়া, যেগুলো আসলে অনেক প্রখ্যাত নয়, যারা আসলে রিউমার নিয়েই আসলে খেলে, অনেক সময় সেটা হয়ে যায়, অনেক সময় হয় না, তারা দাবি করছে যে এই ফেররান তোরেসের সাথে একটা লোন ডিল পসিবল কিনা সেটা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কথাবার্তা বলে দেখতে চায় বার্সা, এবং লোন ডিল প্লাস একটা বড় অ্যামাউন্ট, এবং সেই অ্যামাউন্টটা 60 মিলিয়ন ইউরো হতে পারে, অর্থাৎ 60 মিলিয়ন ইউরো প্লাস ফেররান তোরেস। এমন একটা ডিলের দিকে বার্সা যেতে পারে বা অফার করতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদ রাজি থাকলে এটা সামনের সামার ট্রান্সফার উইন্ডোতে বার্সা প্লেস করতে পারে, এমন একটা ধারণার কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা সময় যে ফেররান তোরেসকে অতিরিক্ত গুরুত্ব বার্সেলোনা দিয়েছিল এবং আলভারেজ সহ অন্যান্য অপশান খুব একটা বেশি তারা বাজিয়ে দেখেনি, সে ফেররান তোরেসকে লোন দিলে তার সাথে বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে বার্সা হুলিয়ান আলভারেজকে টার্গেট করতে পারে। এটা ওই সোর্সগুলো বলছে, যেটাকে অনেকটুকু ক্রেডিবল বা বিশ্বাসযোগ্য একটা সোর্স বলে একের পর এক রিপোর্ট আসছে। ইনফরমেশনটা এইটুকুই। এখন আমি অ্যাটলেটিকো মাদ্রিদের ভিউ পয়েন্ট থেকে এটা চিন্তা করি, 2030 সাল পর্যন্ত এই প্লেয়ারটায় চুক্তি আছে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে, এবং যে পারফরমেন্স তিনি দিচ্ছেন আমার কাছে স্পষ্টত ডিয়েগো সিমিওনের এই প্লেয়ারটাকে ছাড়ার বিন্দুমাত্র কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ডিয়েগো সিমিওনের ট্যাকটিক্স হুলিয়ান আলভারেজের প্রোফাইল একেবারে খাপে খাপ যে মিলে যায়, সেটা এর আগেও বলেছি, আরও একবার বলছি, হুলিয়ান আলভারেজ অফ দ্য বল মুভমেন্টে যে সকল কাজকর্ম করেন সেটা অ্যাটলেটিকো মাদ্রিদের ওভারঅল সিস্টেমের সাথে খুব ভালোভাবে মিলে। এখানে আলভারেজের প্রোফাইলের সাথে আতোয়ান গ্রিজমানের একটা প্রোফাইলের যে মিল আছে সেটা নিয়ে আমি লম্বা সময় ধরে বলছি। দ্বিতীয়ত, হুলিয়ান আলভারেজ 2030 সাল পর্যন্ত যেহেতু চুক্তি করেছেন এবং ম্যানচেস্টার সিটির মতো ক্লাব থেকে যেহেতু এই ক্লাবে এসেছেন, তার মূল বিষয়টা হচ্ছে গিয়ে তাকে গেম টাইম দিতে হবে। তাই এখানে বার্সা যদি অ্যাটলেটিকো মাদ্রিদের এই প্লেয়ারটাকে টার্গেট করতেও চায়, যার মূল টার্গেটটা গেম টাইম এবং গেম টাইমের জন্য তিনি ম্যানচেস্টার সিটির মতো ক্লাবকেও ছেড়ে এসেছেন, সেক্ষেত্রে লেভানডফস্কি না বরঞ্চ হুলিয়ান আলভারেজকে ফার্স্ট চয়েস নাম্বার 9 আগামী সিজনে বানাতে হবে। তাহলে হয়তোবা হুলিয়ান আলভারেজ এখানে আসার একটা সম্ভাবনা দেখবেন। অর্থাৎ সেক্ষেত্রে লেভানডফস্কির বার্সার জার্নিটা
স্টার্টিং লাইনআপে থেকে শুরু করাটা এ সিজনেই শেষ হতে হবে, এমন একটা সমীকরণ আমাদের সামনে চলে আসবে। তবে হুলিয়ান আলভারেজ এর আগে লিওনেল মেসি বার্সাতে খেলার সময় বার্সাকে অনেক পছন্দ করতেন, বার্সাকে তিনি অনেক হাইলি রেট করেন, বার্সার স্টাইল তার অনেক ভালো লাগে, এমন টাইপের কথাবার্তা বলেছেন। সে প্রেক্ষিতে তার আগ্রহ আছে কিনা সেটা অবশ্যই বাজিয়ে দেখা দরকার। তবে আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাপারটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড না যে একটা আগ্রহের প্রেক্ষিতে এখনই হুলিয়ান আলভারেজকে বার্সাতে অনেকে পাঠিয়ে দিচ্ছেন, মাঝখানে অনেক কাঠখড় পোড়াতে হবে। ফাইন্যান্সিয়াল টার্মসগুলোতে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের মতো একটা ক্লাবের সাথেও আসলে নেগোসিয়েশন করতে পারবে কিনা সেটা আবার ভিন্ন একটা প্রশ্ন। বার্সার এটা একটা স্বপ্ন হতে পারে, তবে সেটা পূরণের লক্ষ্যে সামনে অনেক 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 চ্যালেঞ্জ আছে। ধন্যবাদ সবাইকে।